পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন স্ক্রিনে যে চলতেছে একটা ডিজিটাল ঘড়ি, এই ঘড়িটা আপনারা কীভাবে তৈরি করবেন এইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল, খুব ছোট্ট একটা VBA কোড আছে, সেই কোডটা ইউজ করে আপনারা এটা করতে পারবেন। এই ডিজিটাল ক্লকটা তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটা VBA কোড দরকার, 3 লাইনের। এই কোডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে। আমি যেভাবে দেখাই শুধু ওইভাবে করলে হবে। আমরা প্রথমে এক্সেল ওপেন করে নেই, আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সমান সমান দেব, তারপর নাও ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এই নাও ফর্মুলাটা দিয়ে কিন্তু আমাদের কি দেখায়, দেখুন আমাদের ডেট এবং টাইমটা দেখাচ্ছে এই নাও ফর্মুলাটা দিয়ে। আমরা একটু ফন্টটা বড় করে নিই। এরপর আপনারা চাইলে ফন্টটা একটু চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেটা ভালো লাগে। আমি এটা নিচ্ছি, একটু বোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। এটা একটু আপনারা শো করার জন্য একটু কালারফুল করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা নিচে দেখুন এখানে শিট 1 আছে, শিট 1-এর উপর রাইট বাটন ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ভিউ কোডে আমরা ক্লিক করব। করার পর এখানে দেখুন মেনু বার যে আছে, এই মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করে মডুলে ক্লিক করব। এখানে আমরা যে কোডটা কপি করেছিলাম আমাদের যে আগে থেকে থাকা, এই যে কোডটা সাব ডিজিটাল ক্লকের যে কোডটা, এটা আপনারা লিখেও দিতে পারেন অথবা কপি করতে পারেন। আমরা কপি করলাম। এরপর এই যে রান, এই জায়গায় আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করলে এখন আমাদের ঘড়িটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে ডেট আর টাইম এটা 1 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে দেখুন ঘড়িটা কিন্তু চালু হয়েছে। মানে এখানে আমরা কি করব, আমরা ডেটটা বাদ দেব, ডেট বাদ দিয়ে শুধুমাত্র আমাদের ঘড়িটা ওপেন করব। এটা করার জন্য কন্ট্রোল 1 করলে কি হচ্ছে দেখুন, এখানে আমাদের ফরম্যাট সেলের বক্সটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা টাইমে যাব। টাইমে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের সেকেন্ড সহ যে টাইমটা আছে, সেকেন্ড টাইম প্লাস AM PM যেটা দেওয়া আছে, এইটাতে ক্লিক করে আমরা ওকে করব। এখন দেখুন, এখন কিন্তু আমাদের টাইমটা যে চালু হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এটা আপনারা সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল S দিতে পারেন, কিন্তু অবশ্যই এখানে সেভ দেওয়ার আগে আপনার সেভে যাবেন। আমরা এখানে গেলাম, ডিজিটাল ক্লক দিছি। দেখুন এখানে এক্সেল ম্যাক্রো এনাবেলড, অবশ্যই এক্সেল ম্যাক্রো এনাবেলড করে সেভ দেবেন। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেভ দিলাম, আমরা এটা কেটে দিচ্ছি। এই যে আমাদের এখানে ডিজিটাল যে ক্লক আছে, আমরা এটা ওপেন করলাম, এনাবেল কন্টেন্ট। এখন এখানে দেখুন একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু ঘড়িটা এখন আর চলতেছে না, এইটা চালানোর জন্য কি করতে হবে, এটা চালানোর জন্য আমরা আবার এই যে এখানে যাব, রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে ক্লিক করলে এখানে দেখুন আমাদের এই যে মডুলে প্লাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে মডুল বের হলো। এটাতে যদি আমরা ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে আমাদের যে কোডটা আছে, কোডটা ওপেন হবে। এখন আমরা এখানে রান করে দেব। রান করে দিলেই আমাদের ঘড়িটা চালু হয়ে যাবে, ঠিক আছে। খুব ছোট্ট একটা কাজ। আমি আর একবার দেখাই, আমরা এখানে ক্লিক করব, এখানে থেকে ভিউ কোডে চলে আসবো, আমরা সেটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে মডুলে আসব, অথবা এখান থেকে আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে আমি ক্যান্সেল করলাম। এখানে যদি আমি ক্লিক করি, এই যে মডুলে ক্লিক করে আমি যদি রানে ক্লিক করি, এই যে ডিজিটাল ক্লক নামে আমরা সেভ করছিলাম, এটা রান দেব। রান দিলে আমাদের এটা চালু হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর, ঠিক আছে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন।